হর হর মহাদেব। মহাশিবরাত্রির পুণ্যতিথিতে তারকেশ্বরে কি এমন ঘটলো? প্রিয় বন্ধুরা, আজ মহাশিবরাত্রি, আর এই শিবরাত্রির পুণ্যতিথিতে তারকেশ্বরে মহা জাঁকজমকপূর্ণভাবে এবং আড়ম্বরের সঙ্গে পালিত হচ্ছে এই শিবরাত্রির পূর্ণ উৎসব। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কত দর্শনার্থী এবং ভক্তরা শিবের মাথায় জল ঢালার জন্য ছুটে এসেছে এই তারকেশ্বরের পুণ্যতিথিতে। প্রিয় বন্ধুরা, এখানে শুধু আমাদের মায়েরাই যে এখানে তারকেশ্বরের বাবা ভোলেনাথের মাথায় জল ঢালছে, তারকনাথের মাথায় জল ঢালছে, এমনটা নয়। কিন্তু অনেক আমাদের পিতারা, আমাদের বন্ধুরা, আমার ভাইরাও কিন্তু আছে এই দলের মধ্যে। যাই হোক, এটা দেখছেন আপনারা নিমাই তীর্থ পুণ্যঘাট, যে স্থান থেকে জল সংগ্রহ করে শুধুমাত্র শ্রাবণ মাসেই আপনারা পৌঁছে যান তারকেশ্বরে, এমনটা নয়। কিন্তু এই যে শিবরাত্রির দিনও কিন্তু পৌঁছে যায়। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু জনসমুদ্রের আকার ধারণ করেছে, আর প্রত্যেকেই হাঁটতে হাঁটতে, কেউ বা যাবে ট্রেনে করে, এক একজনা এক একটা রুট ফলো করবে। তো প্রিয় বন্ধুরা, চলুন আমরা এই স্থান থেকে সরাসরি চলে যাব রাস্তা থেকে তারপর যাব তারকেশ্বর মন্দিরে এবং A to Z আপনাদের আমি দর্শন করাবো। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি হতে চলেছে ভীষণ ইন্টারেস্টিং। তো এখনও যারা আমাদের মায়াপুর ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অতি সত্ত্বর সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অল করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন, না হলে এত সুন্দর সুন্দর আপডেট আপনারা কিন্তু মিস করে যাবেন। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কত ভক্তরা তারা খালি পায়ে এই স্থান থেকে পৌঁছে যাবে তারা তারকেশ্বরে। তো দেখতেই পাচ্ছেন মানে মন্দিরের ঠিক আগের পজিশনে ঠিক এমন একটি জনসমুদ্রের আকার ধারণ করে। কেন জানেন? কারণ প্রত্যেকে সবার আগে আমি পৌঁছে যাব, লাইন দেব এবং বাবার মাথায় জল ঢালবো, ঢেলে আবার আমার নিজ গৃহে আমি ফিরে আসবো। প্রিয় বন্ধুরা, আপনারা যারা আসতে চান তারা কেমনভাবে আসবেন? কারণ আজকে থেকে তো মহাশিবরাত্রি, আপনি চাইলে কালকেও এই তিথিটি থাকবে বৈষ্ণব পথে কালকেই, তো আপনারা চাইলে কালকেও এই জলটা ঢালতে পারেন। তাহলে কেমনভাবে আসবেন? আপনারা যে স্থান থেকে আসেন কিনা, আপনারা ব্যারাকপুর নামবেন, ব্যারাকপুর নেমে আপনারা ওখান থেকে গঙ্গার ঘাটে এসে শেওড়াফুলি ঘাটে নামবেন। সেখান থেকে আপনারা পায়ে হেঁটে আসতে পারেন, কিংবা শেওড়াফুলি স্টেশন থেকে আপনারা তারকেশ্বরে ট্রেনে করে এসে তারকেশ্বর স্টেশন থেকে নেমে আপনারা কিন্তু পায়ে হেঁটে 10 মিনিট লাগবে, আপনারা কিন্তু মন্দিরে পৌঁছাতে পারেন। মন্দিরে আসার পথে আপনাদের কিছু কিছু প্রবলেম হতে পারে, যেমন ধরুন পান্ডাদের সমস্যা হতে পারে। পান্ডারা আপনাকে বিভিন্ন রকমভাবে বলবে যে আপনাকে আগে জল ঢালিয়ে দেবো, এটা করব ওটা করব। আপনারা সেগুলো চাইলে মেনে নিতে পারেন। আমি বলবো আপনারা এতই তো টাইম ওয়েস্ট করেন, এতটা দূর থেকে যখন আসলেন তখন নর্মাল লাইন দাঁড়িয়ে বাবার মাথায় জল ঢালুন, এবং ওখানে রয়েছে দুধগঙ্গা, সেখানে আপনি স্নান করুন এবং আপনি আবার নিজ গৃহে ফিরে আসুন। প্রিয় বন্ধুরা, এই যে শিবরাত্রির পূর্ণ তিথি, এই তিথি কিন্তু খুব অনেকেই কিন্তু খুব আড়ম্বরের সঙ্গে পালন করা হয়। শুধুমাত্র তারকেশ্বর নয়, ভারতবর্ষের বুকে অনেক মন্দির রয়েছে, শিবের মন্দির রয়েছে, সেই সব মন্দিরে কিন্তু এই যে উৎসবটি ভীষণ জাঁকজমকপূর্ণভাবে পালিত করা হয়। প্রিয় বন্ধুরা, আপনারা অনেকে বলেন না যে শ্রীধাম মায়াপুরে কি রাধাকৃষ্ণ ছাড়া কি আর কারোর পুজো করা হয়? শিবের কি পুজো করা হয় এখানে? প্রিয় বন্ধুরা, এখানে রয়েছে শিবের সুন্দর একটি মন্দির রয়েছে। আপনারা শুধুমাত্র মায়াপুর নয়, আপনারা যদি পানিহাটি ইস্কন মন্দিরে যান, সেখানেও কিন্তু আপনারা দেখতে পাবেন শিবের মন্দির। তো যাই হোক, আমাদের মায়াপুরের রাজাপুরে রয়েছে এই শিব। কেননা জানেন, শিব হচ্ছে পরম বৈষ্ণব, তিনি সর্বদা কৃষ্ণ নামে তিনি রত থাকেন। আপনারা জানেন, শিব হচ্ছে সব থেকে বড় বৈষ্ণব, আর তার স্ত্রী পার্বতী, সে হচ্ছে সব থেকে বড় বৈষ্ণবী। যাই হোক, আপনারা যখন মায়াপুরে আসবেন তখন অবশ্যই রাজাপুরে যাবেন, সেখানে দেখবেন দেবাদিদেব মহাদেব রয়েছেন। কেননা যেখানেই ভগবানের ধাম রয়েছে সেখানে দেবাদিদেব মহাদেব থাকবেই, কেননা তিনি হচ্ছে ধামটাকে রক্ষা করেন। প্রিয় বন্ধুরা, আমরা যারা এই দেবাদিদেব মহাদেবের সঙ্গে আমরা বিভিন্ন রকম জল ঢালি বা দেবাদিদেব মহাদেবের কাছে আমরা নমন জানাই, তখন অবশ্যই আমাদের কৃষ্ণ ভক্তি ভগবানের কাছে, দেবাদিদেব মহাদেবের কাছে আমাদের চেয়ে নেওয়া উচিত। এছাড়া দেবাদিদেব মহাদেবের কাছে আর কিছুই আমাদের চাইবার নেই। তো যাই হোক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন কত দর্শনার্থী এবং ভক্তরা এখানে ভিড় জমিয়েছেন। আর এই ভিড়টা তারকেশ্বরে কিন্তু এই উপলক্ষে, এই শিবরাত্রি উপলক্ষে বিশাল একটি মেলা হয়, সেটি আপনারা অনেকেই হয়তো জানেন। কারণ আপনারা যারা কাছাকাছি বাড়ি আছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা দূর দূরান্ত থেকে এসেছেন অবশ্যই তারা দেখতে পাবেন এই শিবরাত্রির যে মেলাটি। আরও একটি কথা, শ্রীধাম মায়াপুরের কাছে রয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ, যেটি হচ্ছে শিবনিবাস। তারও সুন্দর ভিডিও আপনাদের আগামীকাল আমি দর্শন করানোর চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, কেননা শ্রীধাম মায়াপুরে চলছে ফেস্টিভ্যাল মান্থ, আর সেখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর প্রোগ্রাম, সেগুলোকে তো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতে হবে, তাই না বলুন? তো আজ শিবরাত্রি বলে আমি আপনাদের এই তারকেশ্বরের এই ভিডিওগুলো আপনাদের দর্শন করাচ্ছি।
তো দেখতেই পাচ্ছেন কত দর্শনার্থী এবং ভক্তরা তারা ঠিক এইভাবেই পৌঁছে যাবে দেবাদিদেব মহাদেবের কাছে, আর সেখানে গিয়ে বাবার মাথায় তারা জল ঢালবেন। তো আপনারা যারা আসতে পারছেন না তারা আপনারা নিকটবর্তী যে কোনো শিব মন্দিরে গিয়ে আপনারা পঞ্জিকা দেখে টাইম টু টাইম আপনারা কিন্তু তিথি অনুযায়ী বা সময় প্রহর অনুযায়ী আপনারা কিন্তু জল ঢালতে পারেন। এটি কিন্তু আমাদের প্রত্যেকেরই করা উচিত। অনেকে ভাবেন যে যারা বৈষ্ণব তাদের এটা কেন করবেন, বা যারা হচ্ছে এটা মানে এরকম বিভিন্ন রকম মতবিরোধ আছে, তো সেগুলো অ্যাকচুয়ালি মানে একটা অজুহাত ছাড়া আর কিছুই নয়। আমাদের প্রত্যেকেরই দেবাদিদেব মহাদেবের ভক্তি এবং আরাধনা করা উচিত, কেননা দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ছাড়া কখনো কৃষ্ণ ভক্তি পাওয়া যায় না। তো যাই হোক, আপনারা দেবাদিদেব মহাদেবের কাছে অবশ্যই এটা চেয়ে নেবেন। আরও একটি কথা, এই দেবাদিদেব মহাদেবকে সামনে রেখে অনেকে আপনারা যারা নেশাজাত দ্রব্য গ্রহণ করেন, বিভিন্ন রকম নেশাজাত দ্রব্য, আমি তার নাম নিচ্ছি না, তো সেগুলো আপনারা চাইলে একটু অ্যাভয়েড করে চলবেন। কেননা দেখুন, দেবাদিদেব মহাদেবকে আপনারা যারা এরকম বিভিন্ন রকমভাবে অনুকরণ করে থাকেন, তো তারা একটা ভীষণ ভুল করেন। আপনারা কি বলেন, ওটা বাবার প্রসাদ, বাবা ওটা পেয়েছে। দেখুন, বাবা পেয়েছে কি না পেয়েছে সেটা কিন্তু আপনারা জানেন না। আপনারা কিন্তু এর ওর থেকে দেখে শুনে আপনারা কিন্তু জাস্ট নিজের প্রয়োজনে ওগুলো কিন্তু ইউজ করেন, আর সেখানে দেবাদিদেব মহাদেবকে সামনে রেখে আপনারা জিনিসটা করে থাকেন। তো এটা আপনারা না করার চেষ্টা করবেন, আপনারা করুন না। তো এই দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢালতে গিয়ে কেন এগুলো করবেন? এগুলো আমাদের সনাতন ধর্মের প্রতি একটি চোখে আঙুল দিয়ে আমরা অন্য বিভিন্ন রিলিজিয়ান তারা আমাদেরকে ছোট করতে বা নিচু করতে তারা কিন্তু আপনারা কিন্তু সহযোগিতা করছেন এরকম কিছু কাণ্ড কারখানা করে। তো আপনাদের কাছে হাত জোর করে আমার বিনম্র অনুরোধ, এমন কোনো কাণ্ড কারখানা করবেন না যাতে আমাদের সনাতন ধর্ম কালিমালিপ্ত হোক। প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে মায়াপুর ব্লগের বিনম্র অনুরোধ। প্রিয় বন্ধুরা, মায়াপুরে গৌর পূর্ণিমা আসছে, আর গৌর পূর্ণিমায় আপনাদের ইনভাইট থাকলো, আপনারা অবশ্যই আসবেন। সিধা মায়াপুরে কিন্তু খুব জাঁকজমকপূর্ণভাবে কিন্তু গৌর পূর্ণিমা সেলিব্রেশন করা হয়। আর এখন চলছে মায়াপুরে ফুড ফেস্টিভ্যাল, অবশ্যই আপনারা মায়াপুরে আসবেন এবং এসে আপনারা এইসব প্রোগ্রামে জয়েন করতে পারেন। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন কত দর্শনার্থী এবং ভক্তরা লাইন দিয়ে শয়ে শয়ে দর্শনার্থী তারা কিন্তু ছুটে চলেছে ভোম বলে হর হর মহাদেবের স্লোগান দিতে দিতে। কি অদ্ভুত না? আমাদের মধ্যে মানে আমরা খালি পায়ে বাড়ি থেকে উঠান পর্যন্ত বা রাস্তা পর্যন্ত যেতে পারি না, আর বাবার প্রতি আমাদের ফিলিংস, আমাদের ভালোবাসা, আমাদের আবেগ আমাদেরকে কত দূরে নিয়ে পৌঁছে যেতে পারে, আমাদের হয়তো একটুও কষ্ট হয় না। যাই হোক, রাতের পর রাত, দিনের পর দিন আমরা ভগবানের জন্য ফাস্টিং করে, উপবাস করে আমরা কিন্তু এইসব প্রোগ্রামগুলো আমরা পালন করে থাকি। তো আপনাদের কাছে আরও একটি অনুরোধ, আপনারা যারা মানে বাড়ির গার্জিয়ান আছেন তারা অবশ্যই আপনার সন্তানকে নিয়ে আপনার নিকটবর্তী যে কোনো মন্দির বা যে কোনো স্থানে, ধর্মীয় স্থানে, যেসব স্থানে অবশ্যই আপনাদের বাচ্চাদের নিয়ে যাবেন। কেননা দেখুন, আমাদের সনাতন ধর্ম বর্তমান আমাদের যে বাচ্চারা ডিমোটিভেট হয়ে মানে বিভিন্ন রকমভাবে অনেক রকম ভুল ভ্রান্তি কার্যকলাপের সঙ্গে লিপ্ত হয়ে যাচ্ছে, সেটি আপনারা জানেন। কেননা বিভিন্ন রকম বিপথে গিয়ে তারা বিভিন্ন রকম নেশা, বিভিন্ন রকমভাবে অবৈধ বিভিন্ন কার্যকর্মের সঙ্গে তারা জড়িত হয়ে যাচ্ছে। এর পিছনে আমাদের কিন্তু মানে কি বলবো, অত্যন্ত অ্যাক্টিভের সঙ্গে কাজ করতে হবে। মা বাবারা যদি সময় সুযোগ পেয়ে একটু মানে মন্দির বা ধরুন বাড়িতে বসে বিভিন্ন স্পিরিচুয়াল বুকস আপনারা যদি সন্তানের সামনে অধ্যয়ন করেন, তাহলে দেখবেন আস্তে আস্তে তাদের মানসিকতা অনেক চেঞ্জ হতে থাকবে। তো প্রিয় বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন, যাতে মায়াপুর ব্লগ মায়াপুর তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের সুন্দর সুন্দর আপডেট সবার আগে আপনাদের সামনে পৌঁছে দিতে পারে। হরে কৃষ্ণা, হর হর মহাদেব। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। হরে কৃষ্ণ।